সাংবাদিক হওয়া যায়, জানে না, খবরের খ জানে না। সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক, আরএসএস এর দালাল, আরএসএস বললে ভুল হবে, আরএসএস এর দালাল, যিনি হনুমানের নেতাদের এলেবেলে চামচে, একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এর আর নখের যোগ্য নয় এই ময়ূখ রঞ্জন ঘোষ। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। সেকুলারিজমকে লক্ষ্য করে ভারতের সংবিধান তৈরি হয়েছে। সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা, যেটা দিয়ে গেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার নখের যোগ্য নয় এই ময়ূখ রঞ্জন ঘোষ। কালকে তো দেখলাম ঋত্বিকবাবু ভালো বলেছে, ময়ূরের রঞ্জন একটা দিয়ে দিলে ময়ূর রঞ্জন হয়ে যায়। একটা গাধা, একদম বাস্তব কথা বলেছে, গাধার থেকে অদম। যার সম্বন্ধে যিনি সংবিধানে এই সেকুলারিজম কথাটা তুলেছিলেন, বা যিনি এই সংবিধানে এই ধর্মনিরপেক্ষ কথাটা তুলে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ভারতের গর্ব। ওই মূর্খটা জানে লন্ডনের লস অফ বৈজ্ঞানিক কলেজ থেকে যিনি নটা যে বিষয়গুলো থাকে সায়েন্সের, প্রত্যেকটা বিষয়ে ডক্টরেট করেছিলেন এবং তিনি নটা বিষয়ে ভারতবর্ষের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার চরম শিকারে পৌঁছেছিলেন। তার সংবিধানকে নিয়ে যারা কথা বলে, তাদের মতো গাধা, তাদের মতো গর্ধব, তারা ভারত থেকে চলে যাওয়া উচিত। যারা ভারতের সংবিধানকে মানে না, যারা ভারতের সংবিধানকে পদদলিত করে, তাদের মতো এই যে সাংবাদিক, আমরা মনে করি একে দেশ থেকে তাড়ানো উচিত, একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এর আগে হস্তক্ষেপ নেওয়া এই রাজ্য সরকারের উচিত। যারা কথায় কথায় বলছে না, ভারতে কত বললো তো, মোদির খাবে, মোদির পড়বে, আর মোদির বিরুদ্ধে আচরণ করবে। আমরা যদি মোদির খাই, আমরা প্রত্যেকে পরিশ্রম করে খাই। ভারতবর্ষের যারা প্রতিপালক, বাংলার যারা প্রতিপালক, যারা রাজনীতি করে, তারা প্রতিপালক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার প্রতিপালক, ভারতবর্ষের প্রতিপালক প্রধানমন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে ভারতের প্রত্যেকটা মানুষকে ভালো রাখা, বাংলার প্রত্যেকটা মানুষের ভালো রাখার দায়িত্ব পড়ে মুখ্যমন্ত্রী যিনি তার। তাহলে সেই মুখ্যমন্ত্রীকে যখন তখন কটাক্ষ করা যায়, আর ভারতবর্ষের গদি মিডিয়ার বিরুদ্ধে যদি বলা হয়, প্রধানমন্ত্রীর যদি বিরুদ্ধে বলা হয়, তাহলে দেশদ্রোহী হয়ে যেতে হয়। আরে ওরা যদি বলে ভারতের খাই, ভারতের পরি, বাংলায় বলবো মমতার খাই, মমতার পরে, অর্থাৎ মমতার বিরুদ্ধে প্রতিনিয়ত এই কুৎস অপপ্রচারকে বন্ধ করতে হবে, নাহলে অবিলম্বে পুলিশি অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। ভারতবর্ষে আবার বলছি, এই ভারতবর্ষ সেকুলারিজমকে লক্ষ্য করে চলে। কেন চলে? যখন স্বাধীনতা সংগ্রামীর লড়াই হয়েছিল, ময়ূকের বাপ লড়াই করতে গেছিল। হিন্দু মুসলমান যারা এ দেশে আছেন, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এ ভারত স্বাধীন হয়েছিল। দিল্লির গেটে চলে যান, আমি বারবার বলি, 95,293 জনের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, এরা শহীদ, দেশের জন্য তারা শহীদ হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা সংগ্রামী, এই 95,293 জনের নাম খোদাই করা আছে ইন্ডিয়া গেটে। আর তার 63,293 মুসলিম, তারা